হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে অনেক দিন পর ব্লগ করছি। বলে রাখি, কিছুদিন ধরে শরীর প্রচণ্ড অসুস্থ ছিল, তাই জন্য আমি রেগুলার শর্টসগুলো ঠিকমতো যাইনি। রেসিপি তো ভাবো আগেরগুলো যেগুলো ছিল সেগুলো পোস্ট করেছিলাম, তো এই 2 সপ্তাহ ধরে খুবই ভুগলাম। বাকি এবার মা বাবাও ভুগছে। তো কী হয়েছে, ঠান্ডা গরম লেগে জ্বর সর্দি কাশি। ও বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার হয়েছে। থ্যাংক গড আমি বড় ফ্রেমের চশমা পরি। অবশ্যই এটা দাদুগুলো চশমা, এটা আমি চেঞ্জ করবো। বাট কী করবো, আমার আগের চশমাটা ভেঙে গেছিলো। যে ট্রান্সপারেন্ট ফ্রেমের চশমাগুলো পরি আমার খুব ভালো লাগে, তো ওটা ভেঙে গেছিলো। তো আনফর্চুনেটলি সামহাও আমার মনে হয় ঠান্ডা লাগার জন্যই আমার এই চোখটা এক্সট্রিম লেভেলে লাল হয়ে গেছিলো। ডাক্তার বললো ইনফ্ল্যামেশন হয়েছে, ইনফেকশন বা কিছু না, ইনফ্লামেশন। তো এইটা হলো, তারপরে এর থেকে আবার এইটা হয়েছে, মানে একটুখানি লাল হয়ে গেছে। তো আমাকে 2টো ড্রপস দিয়েছে চোখের, অ্যান্ড বলেছে এটা কন্টিনিউ 1 মাস লাগাতে থাকো। আর বলছে চোখটাকে রেস্ট দিতে। চোখটাকে রেস্ট দেওয়া যায়, বুঝতেই পারছি, চুপচাপ বসে থাকা যায় না, মোবাইল টুকুর টুকুর করাই থাকে। বাট কী আর করবো, দিতে হবে। কারণ ব্যথা হয় বেশি, যদি চোখটা লাল হয়ে যাচ্ছে তাহলে ব্যথা হয়। ওটাই ঠান্ডা লেগে যাওয়ার পর থেকেই না একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলো। দেখা যাক, আমিও চেষ্টা করছি কন্ট্রোলে রাখার। তো চা বিস্কুট দিয়ে দিন শুরু করছি, অ্যান্ড সারাদিন কী হচ্ছে না হচ্ছে তোদের ব্লগে দেখাবো। তো চা খাওয়া কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ল্যাট খেয়ে নিয়েছি। এবার যাবো চানে, অ্যান্ড তারপর করতে আসবে, সকালবেলা করিয়ে দিচ্ছি। কি আর বলি, আমার চশমাটা আমি যেমন শিয়াল পণ্ডিত লাগে না? চান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি হেয়ার সিরাম আর স্কিন কেয়ারটা করে নেবো। বি অনেস্ট, এই কিছুদিন শরীর খারাপের মধ্যে আমার স্কিন কেয়ারও সেরকম কিছু করা হয়নি, ইচ্ছাই হতো না। তাও অবশ্য আমি বেশি কিছু করতাম না, সানস্ক্রিনটাই লাগাতাম। আর এই ময়শ্চারাইজারটা লাগাচ্ছি, বায়োডার্মার অ্যাটোডার্ম ময়শ্চারাইজার। এই হেয়ার সিরামটা লাগাচ্ছি, তো এয়ার ড্রাই হতে দিয়ে দেবো। অ্যান্ড আমি পুজো করতে যাবো, পুজো করে তারপর তোমাদের সাথে দেখা করছি। আমি রেডি হয়ে গেছি, পড়ানো কমপ্লিট, অ্যান্ড যাচ্ছি একটা কাজে। এসে তারপর তোমার সাথে কথা বলছি। বাজে হলো 4:30 এরকম বাজে। আর ঘরে জামা কাপড়গুলো মেলেছি, বিকজ প্রথমত ঘরটা গরম হয়ে যায়, তাই জন্য ঘরে মেলে দিলে ঘরটা ঠান্ডা থাকবে। আর আমি সানলাইট চলে গেছে, আর এমনিতে সানলাইটে এই জামাগুলো মেললে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, তার থেকে তাই মেলে নাই। অ্যান্ড আর কি, আমি তোমাদের একটা জিনিস, এই দেখো লিচু, অনেকগুলো কাঠবিড়ালি আর পাখিতে খায়, বাট এগুলো আমাদের গাছের লিচু। চলো কথা খেয়েছে দেখো, এতগুলো মা একসাথে খেয়েছে, এতগুলো একসাথে খেয়েছে। দেখি, এটা হলো বড় কাঠবিড়ালি, এতক্ষণে কতগুলো খেয়ে নিয়েছে দেখেই নিলে। এদিকে সুগার আছে। তো আমার চোখে একটা ড্রপ দেওয়া হয়ে গেছে, আর একটা ড্রপ দেবো। তাই আমি এখন শুয়েই থাকবো, কিছু করার নেই।
আর আজকে আমার হঠাৎ করে কাশিটা খুব বেড়ে গেছে, কি আর করা যাবে। তো আমি এখন আপাতত একটু শুই চোখে ওষুধটা দিয়ে। না, আমি দুপুরবেলাও শুয়েছিলাম, বাট আমার মায়ের একটু নাক ডাকলে ঘুম আর হইল না, স্যাড স্যাড। তো যাকে আমি একটু শুয়ে রেস্ট নিই, তারপর উঠে যাবো 8 ঘন্টা পর। টাটা। বানাচ্ছি আমি চা। তো চা বানাচ্ছি, সন্ধে হয়ে গেছে, চোখে ওষুধ দিয়েছিলাম। তো এখন কটা বাজে, 8টা, 8:30 বাজে বোধহয়। তো সন্ধ্যেবেলা থেকে অ্যাকচুয়ালি ভিডিও কিছু তৈরি করছিলাম আমার মেকআপ চ্যানেলটার জন্য, যেটা না হলো সুইটিস মেকআপ স্টোরিজ। তো তোমরা যারা মেকআপ পছন্দ করো বা কিছু, তারা ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারো। আর আপাতত এখন আর কিছু খাবো না, তাড়াতাড়ি ডিনারটা সেরে নেবো 9টা 9:30 নাগাদ। আমি অলরেডি বোধহয় একটা ভিডিও পোস্ট হয়ে গেছে আমার এই চ্যানেলে সুইটিস মেকআপ স্টোরিজে, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই দ্য ওয়ে, আমি যে লিপ কম্বিনেশনটা লাগিয়েছি ওটা একটা এক্সপেরিমেন্ট ছিল, তো ভালোই লাগলো। মেবেলিনের ভিনাইল লিকুইড লিপস্টিকের লিপি শেডটার সাথে সুইস বিউটির একটা কালার মিক্স করেছি, পিঙ্ক স্লিপ বলে কালারটা, 11 নম্বর শেড। খুব মিষ্টি একটা কালার হয়েছে, ভালো লাগছে বেশ। তো যাকে 9:30টার সময় খেয়ে নেবো, অ্যান্ড বেশি দেরি করবো না। এখন একটু বসে বসে আমার ভিডিও এডিট করার আছে। আর তো ডিনার শেষ হয়ে গেছে, ডিনার এই করলাম। আজ ওই ইঁচড়ের কোফতার তরকারিটা করেছিল মা, ওটার রেসিপিটা কালকে বা পরশুর মধ্যে পাবে। আর কিছুটা অ্যাকচুয়ালি বাবার ফোনে আছে, বাবা আমি তখন চান করতে গেছিলাম না, পুজো করতে গেছিলাম, তো সেই টাইমটাতে আমি ছিলাম না। ওখান থেকে আমি ওটা নেব, তারপর এডিট করব। অ্যান্ড হোয়াট এলস, হ্যাঁ দারুণ হয়েছিল। ওটা নিরামিষ ভার্সনটাও করবো একদিন, খুব ভালো হয় সিরিয়াসলি। এছাড়ের কোফতার তরকারি জাস্ট তুলনাহীন। অ্যান্ড খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে, দাঁত টাত মেজেছি, মুখ ধুয়েছি, চুলটা বাঁধলাম, উস্কো খুস্কো হয়ে যাচ্ছিলো। আর স্কিন কেয়ার করা কমপ্লিট। আর আমি বেশি রাত পড়বো না, শুয়ে পড়বো, চোখে ড্রপ দেবো। আর আজকে ওর কাশিটা না খুব, মানে আমার মনে হয় একটু আজকে সাহস করে কথা বলা স্টার্ট করেছি, তো গলাটা আবার করে দিয়েছে। তো দেখা যাক কী হয়। আর কি আর কি আর কি আর কিছু না। কাল মঙ্গলবার, কালকে আবার সকালবেলা পড়ানো আছে, তো আমি এই ব্লগটা আর কালকে অবধি নিয়ে যাবো না, আজকেই শেষ করে দিচ্ছি। তো টিল দেন আবার দেখা হবে তোমাদের সাথে, আবার গল্প হবে। ব্লগগুলো দেখো না কেন? না ব্লগগুলো দেখো, আমি খুব খুব খুশি হব। তোমাদের কমেন্টস পড়েও আমি খুব খুশি হব। ফালতু কমেন্ট করলে নিশ্চয়ই আমি ডিলিট মেরে দেবো। না ফালতু কমেন্ট কেন করবে? সবাই কি ফালতু কমেন্ট করে? অনেকে ভালো কমেন্টও করতে পারে, তো কমেন্ট করো, কথা বলো, ভালো লাগে শুনতে। যাকে চলো, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি, নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট সুইটি।